মহারাজ কৃষ্ণচন্দ্রের অনুরোধে গোপালের কোনো দিনই কোনো অভাব নেই। যখন যা প্রয়োজন হয় মহারাজ তা দিয়ে কখনো কার্পণ্য করেন না। অনেক সময় গোপাল যে ভাড়ামির আশ্রয় নিয়েও মহারাজকে জব্দ করে পুরস্কার না নেয় তাও নয়। তবে যাই হোক, মহারাজ গোপালের সব কিছু হাসিমুখেই মেনে নেন, কারণ তিনি জানেন গোপালের বুদ্ধি কোনো তুলনা নেই। মহারাজের অনুগ্রহে চাষের জমি, বাগান, পুকুর সবই তো হয়ে যায়। গোপালকে অন্য কোনো কাজ করতেই হয় না। তার একমাত্র কাজ শুধু মহারাজের সঙ্গদান এবং হাস্যকৌতুকে তাকে খুশি করে রাখা। তবে সব কিছু থাকলেও সেই পুরনো খড়ের চালের ঘরেই এখনও সে রয়েছে। গোপালের বউয়ের অনেক দিনের ইচ্ছে একটা ছোট পাকা বাড়ি, কিন্তু গোপাল কোনোদিনই তার স্বাদ পূরণ করার চেষ্টা করেনি। প্রায়ই বলে, গিন্নি এত ব্যস্ত হচ্ছ কেন? সময় হলেই ঠিকই পাবে। একদিন গোপালের মনের পরিবর্তন হলো। ভাবল, তার বউ তো ঠিক কথাই বলেছে। আমার তো মহারাজের দাক্ষিণে কোনো কিছুরই অভাব নেই। তবে পাকা বাড়িটা বাদ যাবে কেন? মানুষের কথা তো কিছু বলা যায় না। যদি হঠাৎ একদিন কিছু হয় তবে? তাহলে আমার উভয়ের ইচ্ছা কোনো দিনই পূরণ হবে না। গোপালের বুদ্ধির কোনো অভাব নেই। ওই সময় ছিল কার্তিক পুজো। গোপাল কার্তিক পুজো আয়োজন করে মহারাজ এবং তার সভার সব লোককে তার বাড়িতে নিমন্ত্রণ করে। গোপাল ওই দিন তার খড়ের চালের উপর বিছানা পেতে সেখানেই নিমন্ত্রণ করা অতিথিদের জন্য অপেক্ষা করছিল। যথাসময়ে মহারাজ তার সভার সদস্যদের নিয়ে কার্তিক পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গোপালের বাড়ি এসে উপস্থিত হলেন। বাড়ির বাইরে সদর দরজায় সাদর অভ্যর্থনার জন্য গোপালের ছেলে করজোড়ে উপস্থিত ছিল। মহারাজ হাঁক ছাড়লেন, কই গোপাল, আমরা সবাই এসে পড়েছি, তুমি কোথায়? গোপালের ছেলে হাত জোড় করে অতি বিনয়ের সঙ্গে বলল, আসুন আসুন, বাবা ওপরেই আছেন, আপনারাও বরং সেখানেই চলুন। মহারাজ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, ওপরে? তোমরা কোথায় থাকো? ওপরে? খড়ের চালের বাড়িতে আবার দোতলা হয় নাকি? গোপালের ছেলে বলল, ভেতরে চলুন, তাহলেই বুঝতে পারবেন আমার কথা। মহারাজ তার দলবল নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই গোপাল চালের উপর থেকে বলল, আসুন আসুন মহারাজ, এই পর্ণকুটিরে আপনার পায়ের ধুলো পড়ায় আমি ধন্য। মহারাজ কিঞ্চিৎ বিরক্ত হয়ে বললেন, কিন্তু গোপাল, এ তোমার কেমন চাতুরি? আমার পক্ষে তো উপরে ওঠা সম্ভব না। গোপাল বলল, কোনো চিন্তা করবেন না মহারাজ, সব ব্যবস্থা করে রেখেছি। ওই যে মইটা দেখছেন, ওটা বেয়ে উপরে উঠে আসুন। আপনারা তো সম্মানীয় ব্যক্তি, আর আমি তো আপনাদের নিচে বসাতে পারি না, তাই চালের উপরেই আপনাদের বসার ব্যবস্থা করেছি।
রাজা কৃষ্ণচন্দ্র গোপালের চাতুরি বুঝতে পারলেন। তিনি বললেন, বুঝতে পেরেছি, তুমি এবার নেমে এসো। এভাবে চাতুরির আশ্রয় না নিয়ে আমাকে সোজাসুজি বললেই তো হতো। এরপর তোমার খড়ের চালার পরিবর্তে দোতলা পাকা বাড়িতে তোমার এখানে ভোজ খেতে আসব। গোপাল বিনীতভাবে বলল, মহারাজ, আপনি আমার অপরাধ নেবেন না। যা কিছু দেখছেন সে তো সবই আপনারই কৃপায়। আমার গিন্নির জ্বালায় অতিষ্ঠ হয়ে আপনাকে এই দৃশ্য দেখতে হচ্ছে, আর আমার ছলনার আশ্রয় নিতে হয়েছে। আর কত চাইব? আপনার তো আরও দলবল আছে, আর আমার তো একটু চক্ষু লজ্জা বলেও কিছু আছে। মহারাজ হা করে হেসে বললেন, গোপাল ভাঁড়ের আবার চক্ষু লজ্জা? এও আমার শুনতে হলো।